কোরআনে বলেছে বান্দা তোমার আজকে কত নাম, কত কালচার, কত দাম, কত পরিচয়। আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো জজ, ভালো উকিল, ভালো পয়সাওয়ালা, ভালো গাড়িওয়ালা, ভালো বাড়িওয়ালা, কিন্তু কালকে তুমি ছিলে না পাক। আচ্ছা বলুন তো, আমরা পাক থেকে তৈরি না পাক থেকে তৈরি? যারা বলুন না পাক থেকে তৈরি, তাহলে কেন তো অহংকার, কেন তাকাব্বুর? আমরা তো একজন না পানি দ্বারা আমরা তৈরি। যারা বলুন ঠিক কিনা? ঠিক আছে, একজন না পাক থেকে। আল্লাহ মানে বান্দা তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না, কেউ তোমাকে জানত না। আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে একজন নাপাক পানি দিয়ে তোমাকে তৈরি করলাম। আল্লাহ বলে বান্দা আল্লাহ বলে বান্দা তোমার অস্তিত্ব ছিল না, পরিচয় ছিল না, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে তোমার মা এবং বাপের মিলনের কারণে একজন নাপাক পানি দিয়ে তোমার মায়ের রহমে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি থেকে রক্ত তৈরি করে, মাংস তৈরি করে, কচি কচি হাড়, বিবেক বুদ্ধি দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে আশ্রয় দিলাম। বান্দা সেই নামাজ নবীন যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, সেদিন তুমি কাজ করতে পারোনি, কর্ম করতে পারোনি, চাকরি করতে পারোনি, কেরালা, বোম্বে, গুজরাট, দিল্লি যেতে পারোনি, কোন নেতা মন্ত্রীর কাছে হাত পাতনি। সেদিন খাবার কে দিয়েছিলে? জোরে বলুন কে? আল্লাহ দিয়ে বলে বান্দা খাবার কোথা থেকে এলো, কিভাবে এলো তুমি শুনে নাও। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তোমার মায়ের লাড়ির সঙ্গে তোমার লাড়িকে একজন বানিয়ে দিয়ে আমি তিল তিল করে আমি তোমার জন্য খাবার পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। হয়ে গেল দুনিয়ার জমিনে তুমি একদিন, দুদিন, 3 দিনের ছেলে ভাত রুটি আপেল বেঁধে না খেতে পারবে না, আঙ্গুর নাশপাতি মরক্কা খেতে পারবে না। এমন একটা খাবার আমি তোমাদেরকে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, গরমে লাগবে না। আল্লাহ বলে খাবারটা খেয়ে বান্দা, সেটা হলো তোমার মায়ের বুকের স্তনের দুধ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলে বান্দা আমি যদি গরম করে দিতাম, ঠান্ডা করে দিতাম, আরে তোমার কচু কোনটি নলিটা পুড়ে যেত। আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম, তোমার বুকে কম জমে মারা যেত। কিন্তু বান্দা না, আমি না ঠান্ডা না গরম করলাম, এয়ার কন্ডিশন ফিট করে দিলাম। বান্দা তুমি শোনো, ভালো করে কান করে শুনে নাও, তুমি এয়ার কন্ডিশন তুমি খাবে, তোমার কোনো রকমের কোনো ক্ষতি হবে না। আজকে আমাদের দেশের সমাজে যদি একটু বড় হয়ে যায়, দুনিয়ার জমিনে পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, ধন সম্পদওয়ালা, তখন সে নির্ঘাত আল্লাহকে ভুলে যায় কি যায় না? জোরে বলুন। আজকে অহংকার আমাদের, বিশাল অহংকার। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলে তোমার গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, জীবন যৌবন, তোমার শরীরের যদি কোন রকম জাররা পরিমাণ অহংকার হয়ে যায়, আল্লাহ তোমাকে বরবাদ করে দেবে। আজকে আমাদের অহংকার আছে না নাই? বডি যদি ভালো হয়, শরীর যদি ভালো হয়, এই বাবা আজকে জালসা ওই রাতে ছিল নসিপুরে, আমার পরে বক্তা উঠলো 1.5 ফুট, মনিরুদ্দিন, আশ্চর্য প্রতিবন্ধী, দেখেছেন তো নাকি? হ্যাঁ, বক্তব্য দেওয়ার জন্য এলেন তিনি। কিছুদিন আগে তিনি বক্তব্য করছিলেন ঘন্টার পর ঘন্টা, বাংলা, বিহার, উড়িষ্যা। সেই মনিরুদ্দিন আজকে আমার পরে স্টেজে উঠে 3 মিনিট বক্তব্য দিতে পেরেছে। ক মিনিট? 3 মিনিট, 2 থেকে 3 মিনিট। অসুস্থ, অহংকার চলবে।
আজকে এখানে বক্তব্য করছি, খালি যে বক্তব্য করতে পারবো এই গ্যারেন্টি আমার আছে? কথা বলেন না, আছে? জীবনের কোনো গ্যারেন্টি নেই। এই কবি বলে যৌবনে যদি এ থাকে অহংকার, আর গরস্থানে গিয়ে দেখো হালকা থাকার। কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, কত যে সুন্দর নারী এ কবরে শুইয়া, রব যৌবন গেছে মাটিতে মিশিয়া। যাহাদের রূপের প্রগরবিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে বসাবে বসিয়া, খোদার হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি। জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। ও মুসলমানেরা, আল্লাহু আকবার। ও বাপজি আমার দরদিরে আমার ভাইয়েরা, জীবনে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। এত অহংকার কিসের, এত তাকাব্বুর কিসের? আমি একটা কথা সারা দেশে বলি, আপনাদের এই গ্রামটার নাম কি মাগুরা নাকি? এদেশে মাগুর মাছ হলো খুব নাকি? হ্যাঁ, তাহলে কি মাগুরা? হ্যাঁ। এই বাবা, আপনাদেরকে কত বলে এখানে তাবলীগ জামাত আছে, চলে? তাবলীগ ওয়ালাদের কাজ কি? ওরা মসজিদে গিয়ে ঘুমাই নাকি? রান্না করে খায় শুধু, না আপনারা খাওয়ান? ওরা নিজের পয়সায় নিজের টাকায় খায়, তাই না? আর মানুষকে ভালো কাজের জন্য ভালো আদর দিয়ে কোথায় নিয়ে যায়? মসজিদে নিয়ে যায়। ঠিক না? নিজের বলুন, নবীওয়ালা কাজ, দিনওয়ালা কাজ, ইমানওয়ালা কাজ, সাহাবিওয়ালা কাজ, সাহাবাওয়ালা জিন্দেগি। ঠিক না? নিজের বলুন, যা নবীরা করেছেন, সাহাবারা করেছেন। যে একটা কথা আমার বাপরা এখানে বলে থাকে, আমার ভালো লাগে না, বলতে পারেন বাধ্য। আপনাদের এখানে একজন শেরজি, ওই সব ও কাউকে মানে না। মানুষের জামাত বলার যাবে এই বিল্ডিং এ কাজ অমক জানা আমার তোমার বলে বলছি মনে আল্লাহ চেনে না, মসজিদ কোন দিকে যাবে না। জামাতরা একেবারে তাও আওবিন চা একেবারে যা ছিল পুড়িয়ে বেলা হয়ে গেছে। বাবা বাড়িতে যাবে সবাই 8টা বাজছে, ডান দিয়ে 8টার সময় চক্কির উপর দল্লা কে হবে? হ্যাঁ, কিন্তু মৌলবীতে জ্বালাতে তো ঘুম কেউ পাইব না রে। আজকে কিছু কিছু লোক আছে না নাই, মৌলবী দেখলে ভয় পাইলে যে বাইকের টাকা পয়সা হবে মানুষের আছে না? কথা বলেন না কেন? আছে। জানতে হবে তার ইমান দুর্বল। কার ইমান দুর্বল? আজকে ভাবছি শেষের দিনে কেন কি বলেন? বলে ভাই নামাজ পড়ে যান, বলে না আমরা কিন্তু ধরেন, বলে শেষজি আমরা পয়সা আদায় করতে আসেনি। বলে কি করতে আসেন? বলে দেখেন আল্লাহ বড়, আল্লাহ দিন বড়, একটু মসজিদে চলেন। বলে আমাকে বোঝানো না, বলবে আমি খুব বোঝানো ধরে। এক কথা তো কথা হতে 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 মৌলবীরও রাগ হয়েছে, কিন্তু মৌলবীর রাগ হবে না, হবে না, হবে কিনা? বাড়ি আপনার? হ্যাঁ। শোনেন, বাড়ি আপনার না, গাড়ি আপনার? হ্যাঁ। বলে আপনার না। বিয়ে বাচ্চা? বলে আপনার না। এই আপনার না যখন বুঝেছে বাবুজি, সেটার রক্ত একবারে কোথায়? মাথায় বেলায় বলবে গাড়ি বাড়ি বিবি বাচ্চা ছেলে মেয়ে আমাদের তো তোমার তোমার কাটতে হলে আপনার হলে আমার হলে তোর প্রমাণ শুনবেন তো? বলে বাড়িতে বাথরুম আছে তো যান তো আগে যান না। কি করবো তারা? বলে লুটাই বা বদনাই করে পানি দিয়ে মাঠে চলে যাবেন। বাথরুম করুন আর না করুন, আপনি এখানটা চিরবেন, এখানটা চিরে রক্ত বের করে দেবেন, দিয়ে বাড়িতে এসে বলবে ডাক্তার আমাকে সাপে কামড়াইছে। আর সাপে কামড়ে কথা যখন বলবে আরে আগে বাড়ে বাথরুম দেবে, কি করে দেবে? কে দেবে না? কথা বলেন, বাড়িতে যে 7 পা এসে দেখবেন, কিন্তু আপনি উঠবেন না। মানে ছেলে মেয়েরা যত ডাক্তার সার্জন কবিরের যত যা আছে ফোন করে এখানে ডাকবে, কিন্তু আপনি উঠবেন না। আমি বলবি যতক্ষণ না যাবে। ঠিক আছে? বাড়িতে গিয়ে সেরজি একবারে বলেছে সাপে কামড়ে কথা, একবারে বাঁধন দিয়ে বুঝতে পারলেন ডাক্তার ডাক কবিরের ডাক সব লিখেছে। বাবা দেখে দেখে একেবারে ডাক্তার সার্জন যাবো বড় সাপে কামড়াইছে, বাপ বাঁচবে না, বাঁচবে না।
ডাকলে সার্জন কবিয়ে সব আইলো তো মৌলবীকে ডাকবা আল্লাহর কোরআনেও তো কিছু আছে যদি পুটু দিয়ে বাঁচেন। এ বাবা আজকাল কিছু কিছু লোক তাবিজ ঝুলায় না, তাবিজ আপনাদের দিকে ঝুলায় তাবিজ, এতখানি তাবিজ একজনের গলায় দেখছি এত বড় তাবিজ, বলে কেন তোর গলায় তাবিজ কেন খোল দেখি, বলে না হুজুর খোলা হবে না, বলে কেন খুললেই ক্ষতি হবে, কিন্তু খুলিয়ে যদি দেখছে বাবা বোঝায় তো কিছু হবে, খুলিয়ে যদি দেখছে তাবিজে লেখা আছে বলে হ্যাঁ এই তাবিজ লিখলো কে, বলে হুজুর আমাদের ইমাম সাহেব, তাই নাকি ডাক, বলে হুজুর এই তাবিজ আপনি লিখছেন, হ্যাঁ আমি লিখছি, কেন কি হলো বুধু কি জিনিস, ইমাম বলছে হুজুর আমি নিজেও জানি না বুধু কি জিনিস, কি বুঝলেন, অত তো লিখে দিয়ে বসে আছে বুঝলেন না। মৌলবীকে দেখেছেন একবারে মৌলবী যে বাপ কায়দা কৌশল করি বাঁচবে গো, কি বুঝেছে বাঁচবে গো, এই বাঁচবে গো যখন বলা বাপ তাহলে থেকে কানতে কানতে চলে এসছে কে বিবি অর্ধাঙ্গিনী, তো মৌলবী হিসেবে যে হা গো সোনা তুমি কাঁদছো কেন, মানে কি হয়েছে তোমার, বলে ও তোমার সামনে তুমি কাঁদছো গে, ওকে কেন সাপে কামড়েলো আমাকে দেখতে পেল না, জান লাগিলে যে বহুদূর আমার স্বামীকে বাঁচাতে হবে, তো মৌলবী সাহেব জানো তোমার স্বামীকে ভালোবাসো, বলে হুজুর ভালোবাসো মানে আপনি যা বলবেন তাই করবো, বলবে কি করতে হবে, শোনো তোমার স্বামীর যত বিষ ছিল একবারে ঝাড় ফুঁক দিয়ে পায়ের আঙ্গুলে দিয়ে চলেছি, কিন্তু একটা কিন্তু গো, বলো কি কিন্তু, তোমার স্বামীর পায়ে হাত, যখন তোমার স্বামীর পায়ে হাতটা দিবা তোমার স্বামী বেঁচে যাবে, আর তুমি ধরপড়ি হয়ে মরেছ না, এই মরিয়া যাবা তখন বলিয়েছে বাপ, তখন মেয়েটা বলছে বাপ রে সাপের কাটা বাঘের দেখা বাজবে না বাপ, পাড়া প্রতিবেশীদেরকে খবর দেবা, এখন তুমি কাঁদছো কেন, হ্যাঁ পাগল হয়ে দেন, এত বড় বড় সার্জন ডাক্তার কবিরাজ বাঁচাতে পারলো না, আর আপনি বলছেন বাঁচবে, বুড়ো মরছে মরুক আমি আর মরছি না, ঈশ্বর তখন শুয়ে শুয়ে বলছে সর্বনাশ এ তো প্রথম গিয়ারে, দ্বিতীয়বার মেয়েদের পালা দেখবেন মেয়েরাকে দিয়ে চুল টুল ছিঁড়িয়া পোকা, আপনাদের দেশে মানুষ মিলে মা বোনেরা লাইন দিয়ে দেখতে যায় নাকি, মা বোনেরা এমন করে লাইন দিয়ে যাবে বা বলে তো ওরাই মাটি দেবে, ওরা তো মাটি দেয় না, ওরা দেখে কে কতটুকুন কাঁদছে, যদি কেউ না কাঁদে রাস্তায় আসবে বলবে জানিস ও লোক মন কাঁদবে, মানুষটা বুঝেছে তো চোখে একটু পানি না, কাঁদবে বোঝে ঠিক না বলি যারা বলুন, আবার অনেক মেয়েতে বলছে বোন আয়ার খিচুড়ি দিয়ে কি মজা হয়েছে, বোন খিচুড়ি খাওয়ার লিখে যায়, অনেক মেয়ে আছে বললে হবে না, এদেশের মেয়ের কথা বলবো তখন এখন আমাকে গালি বুঝে পেয়েছে, বুঝলেন না খবর দাও ওই কি বলে এই কলা টাকা আমি বুঝবে না বুঝবে না, হ্যাঁ এই বাবজি আমার ভাইয়েরা তো মৌলবী সাহেব বললো বেটাদের পালা, বেটারাও খেটে গেল, তো মৌলবী সাহেব বলছে হ্যাঁ গো তাহলে তোমার বাপকে বাঁচাবা না, তো তোমার বাপ কোন ঘরে থাকতো, বলে এই ঘরটা, এই ঘরে, তো বলে হ্যাঁ, তো তোমার বাপকে এই ঘরে কবরে জঙ্গলে মাটি না দিয়ে এই ঘরের ভিতরে একটু কবর খুঁড়িয়ে মাটি দিতে হতো না, বলে মনে হয় খেত উঠে মাটি দিব না আমরা ভাববো দিকে ঘরও দেবা না, তোকে পাশের ফুল খুঁড়ি দাও, এটা ভারী আশ্চর্য পেয়েছিল, আর ছেলে পিছিয়ে ঘুরছে এখানে ভয়টাই করবে, আর এখানে তো মাটি দেয় ছেড়ে দিতে হবে, সে তখন বলছে সর্বনাশ কেউ নাই, বিবি বাচ্চা ছেলে মেয়ে সবা মারলেন, এরকম করে মৌলবী মাথা চুলকাচ্ছে আর বলছে আল্লাহ আমার মনে ছিল না বাপ, একটা দোয়া এতক্ষণ আগে মনে হলো তোকে বাঁচাকি, কানে বলে যে বলে শেরজি বিবি আপনার না, ছেলে মেয়ে না, গাড়ি বাড়ি না, আপনার না, তো ওঠেন ওঠে লাভ দিয়ে উঠে বলছে হুজুর লিখেন 3
চিল্লা। বুঝতে পারলেন না আমার কথাটা? আমার বলার উদ্দেশ্য হলো একটা, দরদে মুসলমান, আজকে মনে করি আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সব আমার রে বাবা। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে। বা প্যারা নবী, দয়ার নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, মৃত্যু সজ্জায় সজ্জিত, নবীজির প্রচন্ড মাথায় বেদনা সহ্য করতে পারে না। নবী কখনো হুঁশ, কখনো বেহুশ, কখনো জ্ঞান, কখনো অজ্ঞান।